দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। আজকে আমরা সেই গত বছর এসেছিলাম ফোরকান ভাইয়ের বাগানে। তো আপনাদের অনেকেই হয়তো মনে আছে যে আমরা গত বছর ঠিক যখন ফল হারভেস্ট করবে তার কিছুদিন আগে আসছিলাম। আর এই বছর হচ্ছে এই বছরের আপডেট এবং কি পরিচর্যা করলো এবং কেমন ফলন হলো সেই সম্পর্কে আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরবো এবং যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য হতে পারে একটা মোটিভেশনাল ভিডিও। আজকে এই বাগানের সকল ইনফরমেশন এবং আপনারা পরিচর্যা সম্পর্কিত যত তথ্য আছে সব জানতে পারবেন। তো চলেন আমাদের সাথে আজকে এই ভিডিওটি দেখতে থাকেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সর্বপ্রথম আপনার পরিচয় জানতে চাইবো। আমি মোহাম্মদ ফোরকান মোল্লা, আমার পিতা মোহাম্মদ আলী আকবর মোল্লা, সাংবেতনর বেতাগি বরগুনা। আচ্ছা, এবছর আপনার বাগানে কত প্রকার ফল আছে? আমার বাগানে এবছর এই বাগানে দুই প্রকারের ফল আছে। একটা হলো দার্জিলিং কমলা, তিন প্রকার। একটা হলো দার্জিলিং কমলা, একটা হলো বাড়ি মালটা ওয়ান, আর একটা হলো এই ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। তিনটা জাত আচ্ছা, আছে। প্রথমে আমি জানতে চাইবো যে বাড়ি এক যেটা ওই মালটাটার ফলন কি রকম এবছর? ইনশাল্লাহ এই যে ফলন দেখতেছেন, আমার ফলন এবছর ভালো। গত বছর সে ইনশাল্লাহ অনেক ভালো। আর গত বছর আমি গাছ কাটিং করছিলাম না, এবছর গাছ কাটিং করে দিছি। ইনশাল্লাহ আমার ফলন ভালো হয়েছে। তবে যে পরিমাণ ফলন আসছিল, কিছু ফলন ঝরে গেছে অতিরিক্ত খরার কারণে। যদি খরাটা না হইতো তাইলে মাশাল্লাহ শুকরিয়া। তারপর এখন আলহামদুলিল্লাহ আমি গত বছরের ডাবল ফলন পেয়েছি ইনশাল্লাহ। তো আস্তে আস্তে করে একটি ফলনগুলো জি বেশি আসে। জি। আর আপনার ওই যে ভিয়েতনাম মালটা ওইটার মানে কয়টা গাছ আছে? ও গাছ আছে আমার সীমিত, কিন্তু গত বছর লাগাইছি তো এবছর ভালো ফলন আসছে। আচ্ছা, গত বছর লাগাইছেন এবছরই ফলন? জি। আচ্ছা, তো আপনার বাড়ি এক মালটা এই গাছগুলো কয়টা বাগানে? আমার এই বাগানে গাছ আছে 103টা। 103টা? 103টাই কি ফল আসছে? 103টাই ফল আসছে। তবে এর ভিতরে আছে ওই আট আট পিস আট পিস আছে হইলো যে 5 পিস আছে হইলো দার্জিলিং কমলা, আর বাকিটা সব হইলো আপনার এই ওই বাড়ি এক মালটা ওয়ান। বাড়ি মালটা। হ্যাঁ ও, আমি জানতে চাইবো গত বছর তো মনে করেন ফল হারভেস্ট মানে বিক্রি করার আগে আসছিলাম, জি তো এই বছর তো ফল ছোট থাকতে আসছি। জি। যে আমরা কিন্তু দর্শকদের দেখাতে পারতেছি না, কারণ মনে করেন যে ফল ছোট থাকার কারণে কিন্তু অত মানে ভালোভাবে আসতেছে না, ক্লিয়ার আসতেছে না পাতার কারণে। এবং এই ফলটা যখন একটু বড় হবে তখন কিন্তু দেখতে আরো ভালো লাগবে, সুন্দর লাগবে, আরো বেশি মনে হবে। এখন কিন্তু কম মনে হইতেছে। তো যাই হোক, আপনার গত বছর কত টাকা এবং কত মন আর কি রকম মালটা বিক্রি করলেন? আমি গত বছর 21 মন বিক্রি করছিলাম। 21 মন। এবছর আল্লাহ হয়তো বা আল্লাহ যদি রহমত করে, মালিক দয়া করলে হয়তো 50 মনের উপর হবে ইনশাআল্লাহ। আমরা ওই মন আপনার কয় টাকা বিক্রি আমি করলেন? গত বছর মন বিক্রি করছি 3200 টাকা মন। 3200 টাকা। তাতে কেজি পড়ছে 80 টাকা। 80 টাকা কেজি। হ্যাঁ, কিন্তু আমাদের এই ফলনটা তো আসলে আমরা তো বাংলাদেশের মানুষ তো বুঝি না, কিন্তু আমাদের এই ফলটা হলো ফরমালিন ছাড়া। এটা অতিরিক্ত মিষ্টি এবং এটা খুব সুস্বাদু ফল। কিন্তু আমাদের দেশের মানুষ ওই যে একটা বাহিরের মালটা আছে হলুদ বর্ণের যে মালটাটা, ওইটার দাম বেশি, কিন্তু তারপর আমার এলাকার মানুষ ওইটা কিনে। কিন্তু আর আমাদের এটা হলো তরতাজা ফল। এটাই কোনো ফরমালিন নাই, কিছু না, কোনো বাজে কোনো মেডিসিন নাই, এবং পাকানোর জন্য এটা কোনো আমরা ঔষধ ব্যবহার করি না। এটা প্রাকৃতিক দান। কিন্তু এই ফলটা ভালো, কিন্তু এই ফলটা যে মূল্য হওয়ার কথা সেই মূল্যটা আমরা পাচ্ছি না। ওই জন্য আমরা যারা ফল চাষি আছি তারা অনেক পিছনে আছি। হ্যাঁ, মানে অনেক উদ্যোক্তা আছে যারা এই যে দাম কমের জন্য এই জন্য আগাইতেছে না। অনেক অনেক বাগানি এই গাছ কেটে ফেলছে। আমি ইউটিউবে দেখছি গাছ কাটতে ফেলাইছে মনের কষ্টে, যে আমরা এত কষ্ট করে এবছর মনে করেন যে মালটার 80 টাকা পর্যন্ত বিক্রি করছে। আর ওই যে বাইরের দেশে থেকে যে মালটাটা আসে একটু হলুদ বর্ণ ধারণ করে 280 টাকা কেনে, 280 টাকা পর্যন্ত কেনে। কিন্তু বাংলাদেশের মানুষ এইটা বোঝে না যে ওইটার থেকে এইটা পুষ্টিকর, এইটা খেতে সুস্বাদু এবং ফরমালিন মুক্ত, বেশি ফরমালিন মুক্ত, মানে এই সতেজ জিনিসটা বোঝে না মানুষ।
যে বারিয়াক এবং ভিয়েতনাম মালটা, এই দুটোর ভিতরে আপনি কোনটা চয়েস করবেন? আমি ভিয়েতনাম মালটাটা গত বছর লাগাইছি, আমি বেশি না 6 পিস কলম লাগাইছি, এটা আপনার আমি দেখাবো, সে ফলন আসছে ইনশাল্লাহ। তবে আমার মনে হয় এইটাই যেহেতু ফলন বেশি আসে, আমি মনে করি এটাও লাগাইলাম ওইটাও লাগাইলাম সেম। মনে করেন আমি এটার যদি 100 পিস কলম লাগাই, ওইটার 100 পিস লাগাইলাম, আমার একটা বাগানে যদি 200 পিস গাছ থাকে, আমি দুইটা পার্ট করলাম, দুইটা পার্টিসিপেট করলাম, দুইটা ভাগ করলাম, তখন আমি দেখতে পারবো যে আমার কোনটায় ফলন বেশি আসে। কারণ এইটা যদি আমার কম আসে, ওই বছর দেখা যাবে ওইটা আমার বেশি আসছে, আবার ওইটা যদি কম আসে দেখা যাবে এইটা আমার বেশি আসছে, তো গড়ে আমি লাভবান। আচ্ছা, আরেকটা বিষয়, ভিয়েতনাম মালটা আমরা যদিও দর্শকদের দেখাবো, কিন্তু ভিয়েতনাম মালটা এবং বারিয়াকের একটা মালটা ফল এবং ভিয়েতনাম মালটা, দুইটা ফলের ভিতরে ওজনের মানে ওয়েট ওয়েট আপনার ভিয়েতনাম মালটা যেটা আছে ওইটা ওয়েট বেশি, ওয়েট বেশি হবে। হ্যাঁ, ফলনও যদি বেশি হয়, ওয়েট বেশি হলে তাহলে ওটাই হবে। হ্যাঁ, তাহলে এইটাই যদি মনে করেন ফল হয়েছে 200 পিস, আমরা এভারেজ যারা মানে মালটা চাষে আছি, আমরা এভারেজ 200 পিসে একটা মন হিসাব করি, এটা আমাদের মনের হিসাব, যে আমার একটা গাছে 200 পিস ফল আসলে আমি 1 মণ মালটা এখান থেকে আশা করতে পারি। কিন্তু ভিয়েতনাম মালটা 200 পিস লাগবে না, আমার বিশ্বাস ওখানে 160-70 পিস হইলেই 1 মণ হয়ে যাবে। তো এইটার চেয়ে ওইটা ওয়েট বেশি, ওটা ফলন কম হইলেও ওজনে আসে। জি, তো চলেন আপনার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি। ওকে, এবং দেখেন, দেখেন। ওকে, আসেন। এই দেখেন, এটা হলো ভিয়েতনাম, এটা আমি গত বছর লাগাইছি, এর 6 পিস কলম লাগাইছি, এবছর এটা মনে করেন 10-12 পিস ফলন আসছে। গত বছর মানে 1 বছরই ফলন আসছে? 1 বছর হয় না এখন পর্যন্ত। আচ্ছা, 1 বছর হয় না, 1 বছর বয়স এখনো হয় নাই। মনে করেন আমি গত বছর যে লাগাইছি গত সিজনে, এখন পর্যন্ত 1 বছর হয় নাই, 1 বছর হয় না, এর মধ্যে আমার ফলন আসছে গেছে। এই যে ফলন আসছে, এর ভিতরে আবার কিন্তু এই মুকুল আসছে, আবার মুকুল আসছে, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মুকুল আসছে। আমরা একটা কলস্বরে দর্শকদের দেখাবো। হ্যাঁ, এবং আমার যে, হ্যাঁ, এই যে মুকুল আসছে, এই দেখেন, এই আমার অন্যান্য গাছে আসে, সেটা হয়তো আপনার ক্যামেরায় ক্লিয়ার আসবে। হ্যাঁ, অবশ্যই। তাই মনে করেন এই চাইলে আমি লাভবান। এই যে মানে কয়টা আসছে ফল সেটা বিষয় না, 1 বছরে কিন্তু ফল আসছে, এটাই হচ্ছে বিষয়। আপনার 1 বছর লাগে না, 1 বছর লাগে না, 1 বছর লাগে না, তার মধ্যে ফলন আসছে ইনশাআল্লাহ, তারপর আবার ফুল আসছে। মানে ভিয়েতনাম এই যে মালটাটা, এটা হচ্ছে বছরে 2 বার আসে, 2 বার আসে। এখন আমি যা বুঝলাম, আমি তো নতুন, আমি তো এটা কখনো লাগাইনি, কিন্তু এখন আমি যা দেখলাম তাইলে এটা 12 মাসই ফল থাকবে, 12 মাসই ফল থাকবে। মনে করেন এই ফলটা যেন আমি ওই ফলের আগে কিন্তু আমার এই ফল কাটতে হবে, হ্যাঁ, আবার এই ফল কাটার সাথে সাথে আবার কিছুদিনের মধ্যে এই ফল এসে যাবে। তার মানে এর খাদ্য চাহিদাও বেশি এবং ফলও বেশি, তাহলে তো ওই বারিয়াকের থেকে এটা আমরা ভালো বলতেই পারি। এখন আমি তো নতুন, অবশ্যই, যেহেতু আমি এখন যা দেখলাম, এর থেকে আমার অভিজ্ঞতা আসলো যে আসলে আমার ওইটাই ফলন দেয় বছরে একবার, আর এইটাই দেয় আমার 2 বার, তাহলে ওইটার চেয়ে আমি এটা লাভবান বেশি। এটা যদি কমও আসে তাও কিন্তু 2 বছর আমরা মানে ওইটা বছরের সেপ্টেম্বর মাসের দিকে ফল আমরা হারভেস্ট করি বারিয়াক, ওইটাই মনে করেন যে বছরের যে ওই শেষ সময়, ওই সময় আমাদের কাছে কিছু টাকা আসে, আর এইটাই আমাদের যদি থাকে মানে মিলিয়ে যদি বাগানটা থাকে, তাহলে ওই সময় কিছু আসবে, এই সময় কিছু আসবে, বাগান দিয়ে মোটামুটি চলাফেরা সম্ভব। এই যে ফলন আসছে, মাশাআল্লাহ, শুকরিয়া, কিন্তু এ কিন্তু 2 বার দেবে না, এই একবার। তাইলে এখন আমার ওই বারিয়াক আর ভিয়েতনাম মালটার ভিতর ব্যবধান জি, এটা যদি ফলন বেশিও আসে আর এটা যদি কম আসে, তাহলে 2 বার আসে, তাইলে ওটা মেকআপ হয় এবং ওয়েট বেশি। আসেন একটু সামনে আসেন, এই দ্বিতীয় গাছ, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, এই দেখেন, এটা আর 10 পিস আসছে ইনশাআল্লাহ, বেশি আসছে সম্ভবত, বেশি আসছে। এই যে কত সুন্দর, 1 বছরই গাছে, 1 বছর পুরো হয় নাই, এই দেখছেন, এই যে ফলের সাইজ কত সুন্দর। এখন কিন্তু বারিয়াকের একটা মালটার সাইজ যদি আমরা হিসাব করি, তার থেকে কিন্তু ভিয়েতনাম মালটার সাইজ অনেক বড়, এখন প্রায় ডাবল। হ্যাঁ, প্রায় ডাবল। আমরা এই যে এই পাশে একটা বারিয়াকের মালটার সাইজ দেখাই, এবং এই পাশে একটা আমরা হচ্ছে ভিয়েতনাম মালটার সাইজ দেখাই। মাশাআল্লাহ, এখানে কিন্তু খুব সুন্দর মানে সাইজের ব্যবধানটা বোঝা যায়। আর একটু সামনে চলেন, এই 3 নাম্বার গাছ, এটা 3 নাম্বার ভিয়েতনাম, কিন্তু এই যে দেখেন, এখানেও 8-10 পিস আসছে। এই যে মুকুলের ব্যাপারটা বলছিলাম, এই যে দেখেন,
এই মুকুল আসছে সুন্দর আসছে কিন্তু। হ্যাঁ খুব সুন্দর আসছে, কিন্তু এটা আমি খেয়ালই করি নাই, আজকে এই এই আপনি যে আসছেন। এই যে এখানেও আসছে, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আসছে, এখানে আসছে, তারপর এই ওই সাইডেও আসছে। আবার এই আসছে, হ্যাঁ এই আসছে। হ্যাঁ, মানে মনে হচ্ছে ফুল দেখেছে আগের বছর, মানে এই সিজনের থেকে পরের সিজনে বেশি হবে মনে বেশি হয়। হবে, কারণ এরকম। এইখানে মনে করেন এই এই এক থোকা আসছে হ্যাঁ, কটা, সাতটা বাট্টা। সাতটা বাট্টা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর যে এখন যে পরিস্থিতি দেখতেছি, এর থেকে আরো এ ভালো, আরো ভালো। আরো ভালো। এই যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই। মানে আপনার ওই যে ভিয়েতনাম মালটা এবছর যে কয়টা লাগাইছেন সবগুলোই তো ফল আসছে। হ্যাঁ সবগুলো ফল মানে আছে, 6টা গাছ লাগাইছে, 6টা গাছই এক বছরে ফলন এক পাইছে। বছর ফলন আছে। এটাই তো মনে করেন জি, সফলতার জি, একটা জি। বড় অংশ। দেখেন এই যে ভিয়েতনাম মালটা, হ্যাঁ, গাছের গাছটা সাইজ কিন্তু অনেক ছোট, হ্যাঁ অনেক ছোট, অনেক ছোট, ফলও কিন্তু মাশাআল্লাহ এখানেও পাঁচটা ফল আছে, পাঁচটা ফল আছে। পাঁচটা ফল আছে। হ্যাঁ, খুব এই আবার মানে কিন্তু এই যে এই যে ফল, এই যে কিন্তু এই যে হ্যাঁ এই যে এই যে ফল, আবার কিন্তু ওই সাইজ ছোট থাকতে খুব ভালো। ইনশাআল্লাহ এই যে আবার নতুন নতুন পাতা নতুন পাতা দেখতেছেন, আসছে, এতে ফুল এখান আসবে, থেকে কিন্তু আবার ফুল আসবে। ফুল আসবে। এই যে আমার দার্জিলিং কমলা, এই গাছটা গত বছর প্রথম ফলন দিছে, কত আমি বছর? এই গাছটার থেকে 6,400 টাকা বিক্রি করছি, দার্জিলিং এর কমলা বিক্রি করছেন কমলা 6,500 বিক্রি টাকা। করছি 6,400। একটা গাছ থেকে। এই একটা গাছ থেকে গত বছর আমার এই একটা গাছেই ফলন আসছে, ইনশাআল্লাহ এবছর সেই কায়দায় ফলন আসছে, মানে ওই দেখেন। গত বছরের থেকে আরো মনে হয় ভালো। আরো ভালো। গত বছর তো আমি দেখে গিয়েছিলাম হ্যাঁ একবার। এটা খুব সুন্দর ফলন আসছে, তবে এবছর নিচে একটু কম হয়েছে, উপরে বেশি হয়েছে। উপরে বেশি। গত বছর উপরে একটু কম হয়েছিল, নিচে বেশি হয়েছিল। এই যে দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই এইটা আমি গত বছর কয় টাকা কেজি বিক্রি করছেন? আমি এটা 200 টাকা কেজি বিক্রি, 200 টাকা কেজি 200 বিক্রি টাকা। করছেন। হ্যাঁ আমার বাড়ির থেকে 200 টাকা কেজি মানে নিয়ে গেছে। সাধারণ মানুষ নিয়ে গেছে। তাইলে তো মনে করেন যে ওই যে আপনার একটা বাড়ি এক জাতের মালটার থেকে তো এর পরিচর্যার খরচ বেশি না। না 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 একই করে জায়গা জমি মনে করেন, ও যখন বড় হইবে ও তখন জায়গা ও তো দখল জায়গা দখল করবে, করবে, এ ও তো বড় হয়েছে ও জায়গা দখল করছে, মানে কারণ আমি same তো বলা যায়। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব নিচে আমি 11 ফিট, 11 ফিট, কোনোটা 12 ফিট। প্রত্যেক মালটা কমলা হোক। হ্যাঁ মালটা হোক কমলা হোক, তার কারণে তো একদিনের না, এ তো ব্যাপার হয়তো না, হ্যাঁ। একটা গাছ 8-10 বছর 15 বছর 20 না, বছর বাঁচবে। আমি বলতে চাইছি যে আপনার ওইটা যদি 80 টাকা কেজি বিক্রি করি আমরা, জি জি জি। আর এইটা যদি 200 টাকা কেজি বিক্রি না করি, ওটার চেয়ে এটা আবার লাভবান, এটার থেকে অনেক অনেক ডাবল ডাবল ফলনও Double। কিন্তু ওটার থেকে অনেক বেশি। অনেক বেশি। তার মানে আমরা কি কমলার দিকে আগাইতে পারি? হ্যাঁ। বাংলাদেশে কিন্তু একটা জিনিস আছে যে আপনার কমলার বিষয়টার মানে মানুষ একটু দুর্বল, যেহেতু বাংলাদেশে কমলা চাষ একটু কম হয়। না আমাকে অনেক সময় কৃষি অফিসাররা পরামর্শ দিছে যে দেখেন আপনি যে কমলা গাছ লাগাইবেন, এ কিন্তু 5-7 বছর ফলন দেওয়ার পর হঠাৎ করে মারা যায়। হ্যাঁ, তা আমি বললাম কেন স্যার? তা ওনারা বলছে যে আমাদের দেশের মাটির কিছু সমস্যা আছে। তখন ওনারা বলছিল, আমি একবার চাইছিলাম যে আমি 20 শতাংশ জমিতে শুধু দার্জিলিং কমলার চাষ করব। হ্যাঁ, তখন আমার কৃষি কর্মকর্তা পরামর্শ দিলেন যে আমি তাইলে আপনার একটা পরামর্শ দিতে পারি, আপনি এই বাগানের কিছু মাটি যদি আমাকে দিতে পারেন তাইলে আমি এটা বরিশাল পাঠাবো, পরীক্ষা এই করে? মাটিটা পরীক্ষা করার পরে যদি ওখান থেকে একটা ভালো রেজাল্ট আসে ভালো আমাদের রেজাল্ট জন্য। আসে তাইলে আমি আপনারে বলবো ইয়েস অথবা নট। Not। তা আমি আর ওইটা করি নাই, আমি পরীক্ষা স্বরূপ 6-7 পিস গাছ আমি লাগাই লাগাইছি। দেখলাম। এই গাছটার বয়স আমার 4 বছর। 4 বছর, 4 বছর 4 বছর গাছে মনে করেন যে 3 বছর পরেই সে আমাকে ফলন দিছে, ফলন দিছে। ফলন দিছে। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর ফলন না। মানে 2 বছর পরে ফলন দিছে, গত বছর গেছে 1 বছর, এই 1 বছর। এই আচ্ছা, গাছের বয়স গত বছর তো প্রথম ফলন আসছিল। হ্যাঁ প্রথম ফলন আসছিল, আর মালটা গাছে তো ওই পরিমাণে ফলন অনেক গাছে ছিল। হয় তাহলে ছিল, কিন্তু আপনার আমি একটা এইটাই গাছে বেশি পাইছি। এইটা বেশি আসছে অনেক। জি। তাহলে এবং আমাদের কিন্তু গাছে কোনো সমস্যা নাই, না। গাছে কোনো ত্রুটি নাই, না গাছে কোনো ত্রুটি ভালো পরিচর্যা, গাছের হ্যাঁ। পাতা টাতা দেখতে ইনশাল্লাহ। মানে কোনো পোকা টোকারও দমন মানে না সবকিছু কোনো clear, সমস্যা নেই, আমার clear। গাছের রং পাতা রং সব ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ তা আপনার এটা মালটা গাছ, এই যে মালটা গাছ আমি আপনি আরেকটু আমার সাথে আসেন, আমি দেখাই। এই সেম এবছর একটা গাছে আমার ফলন দিছে, সেটাও দার্জিলিং কমলা, দার্জিলিং প্রথম দিছি এবার। এবছর প্রথম দিছে। আচ্ছা, এই গাছটা একটু দেখ, এই যে দেখ, এই যে এটা। গাছটা আমি কাটিং করে দিছি হ্যাঁ, এই বছর। এই একটু একটু ঘুরে দেখেন, খুব সুন্দর ফলন আছে ইনশাল্লাহ। প্রায় প্রায় আমার মনে হয় প্রায় 150-200 পিস হবে। অবশ্যই। তো আপনার এই যে কাটিং গুলো করছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটার কারণটা যদি আমাকে একটু বলতেন। এটার কারণটা হলো, মানে আমি তো এর উপরে কোনো পাই নাই, ট্রেনিং পাইনি Training অদ্যাবধি আজ পর্যন্ত। না পাওয়ার পরে আমি একটু চিন্তা করলাম যে আমার গাছে, আমি জানি যে গাছের কাটিং করলে গাছের ডালপালা বৃদ্ধি হয় এবং গাছ ছোট থাকে, ছোট থাকে। ছোট থাকে। ছোট থাকে। আমি যদি এই মানে ডালগুলো না কাটিয়ে দিই, এগুলো অনেক লম্বা লম্বা হইবে, আমার অন্য আরেকটা গাছের ক্ষতি হইবে, আমার গাছের ফলনও কম আসবে।
এটা আমি নিজে নিজে একটু বুদ্ধি করে আমি এটা কাটিং করে দিচ্ছি। কাটিং করছেন। তো এবছর আপনার কাটিং এর লাভ লসের দিকটা না, কেমন? কাটিং ইনশাল্লাহ আমি অনেক লাভবান হয়েছি। আমি যে এই গাছটা কাটিং না করতাম, মনে করেন আমার এতগুলো ফলন আসতো না। আসছে না। এটা হয়তো বা 50 পিস 60 পিস ফলন আসতো। আর যখন আমি কাটিং করছি ইনশাল্লাহ এখন মনে করেন প্রায় 150-200 পিস ছোট ফলন। ছোট ডালপালা যত বেশি থাকবে, হ্যাঁ, ফলনও তত বেশি। ফলন তো বেশি। অবশ্যই। এই আমার আরেকটা গাছ আছে। এই পাশের গাছগুলো হয়তো একটু বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু বড় হয়ে গেছে, এই জন্য একটু ঘন মনে হচ্ছে। এই যে সেম আমার এই আরেকটা গাছ, আরেকটা গাছ, এই যে দেখেন ফলন। এই গাছটা আমি কাটিং করে দিছি। এই গাছটা আমার গত বছর মাত্র 3 পিস ফলন আসছে। 3 পিস। এবার এবছর এই কাটিং গাছটা করার পর ওই মনে করেন 150-200 পিস ফলন আসছে। অবশ্যই এবং এর ফল খুব মিষ্টি এবং খুব রসালো। রসালো। আমরা এই দার্জিলিং এর কমলাটাই কিন্তু বাইরের দেশ থেকে কিনে খাই এবং জি, বাজারে জি, সব জি। থেকে দাম বেশি থাকে এই কমলাটার। এটা যদি বাংলাদেশে চাষ হয় আপনার মতে, তাতে বাংলাদেশের লাভটা কেমন হবে, মানে বাংলাদেশের উপকারটা কিভাবে হবে? আসলে তো আমরা তো আমাদের দেশের মানুষ তো আসলে আমরা অলস। অলস। বিশেষ করে সবচেয়ে বাংলাদেশে বরিশাল বিভাগের মানুষ অলস। কিন্তু আমরা যদি যারা এই যে বেকার আছি, অনেক লেখাপড়া শিক্ষা দীক্ষা করে চাকরি বাকরি পায় নাই, তারা বিদেশে যাওয়ার জন্য মানে ফরাফরি করে। হ্যাঁ, মানে ওই কেউ মুদি দোকান দেয়, কেউ কম্পিউটার দোকান দেয়, বিভিন্ন দোকান টোকান অন্যান্য দিয়ে সাইটগুলো বেশি অনেক ঘাটাঘাটি করে। সময় তারা এদিকে কষ্ট করতে চায় না। কিন্তু আসলে কষ্ট করলে কষ্টের ফল আছে এবং এটা খুব ভালো ফলন। আচ্ছা, আপনি এই যে বরিশালের যে বিভাগ, যে বরিশাল বিভাগের আমাদের এই বিভাগের জন্য যে মানুষগুলো আছে যারা উদ্যোক্তা হবে ভাবতেছে, তাদের জন্য কি বলতে চান? তাদের জন্য আমি বলি, যারা আমাদের মতো বেকার শিক্ষিত যুবক আছেন, তারা আমি মনে করি আমরা এই দক্ষিণবঙ্গের মানুষের প্রত্যেকেরই জমি জমা কম বেশি আছে। উত্তরবঙ্গের মানুষের জমি কম, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জমি আছে। তাতে যদি কোনো ভদ্রলোক বিদেশ না গিয়া যদি দেশে সে এরকম কিছু করতে চায়, তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হয়। ভালো। হ্যাঁ, এবং এখান থেকে ভালো। আমরা যে লেবু গাছ দেখতে পাইলাম, জি, এই লেবু গাছের ব্যাপারে আমাদের একটু যদি জানাইতেন। লেবু গাছ, এটা আমি লেবুর মানে কাগজি লেবুর কলম, হ্যাঁ, এগুলো আমি নিজে করছি নিজে করছেন। এবং আমি নিজেই লাগাইছি। গত বছর আমি ভালো ফলন পাইছি। এবছর দেখেন ইনশাল্লাহ ফলন ভালো, আবার আবার এই আসছে, আবার মুকুল মুকুল আসছে। জি 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 জি। আমার এই বাগানে 46টা গাছ আছে এগুলো। 46টা গাছ আপনার কেমন আসে? আমি গত বছর লেবু একটু দাম কম ছিল, তারপর আমি প্রায় 7-8 হাজার টাকা বিক্রি করছি। 7,000 টাকা, এটা থেকে মোটামুটি জি ভালো একটা জি। আসছে। এবং এবছর গত বছর হচ্ছে ফলন বেশি, বেশি ফলন বেশি এবং ইনশাল্লাহ আশা করি এবছর আমি 10,000 টাকার উপরে বিক্রি করতে পারবো লেবু। ইনশাল্লাহ। অবশ্যই। পরিচর্যা করতে একটা গাছে কত টাকা খরচ করলে? আমি এখন তো গাছ বড় হয়ে গেছে, এখন হলো বছরে দুইবার সার প্রয়োগ করতে হয়। গোবর সার, বিভিন্ন জাতের সার দিতে হয়, আর পানি আর স্প্রে করতে হয়। এই যে এখন ফল আসছে, এখন প্রতি মাসে অন্তত 2বার না করলেও 1বার করতেই হইবে, যাতে এই ফলটা এই ফলটা যাতে মানে মসৃণ থাকে, ফলটা যাতে পরিপক্ক হয়, ফলটা যাতে পুষ্টি হয়, ফলটা যাতে মিষ্টি হয়। এই জন্য কিছু মানে স্প্রে আছে, ঔষধ আছে, এগুলো আমরা ব্যবহার করি। অবশ্যই। এই যে যেন কোনো ভাইরাস না লাগে, আমি ছত্রাক একটা জাতীয় অনুমান করতে চাই যে একটা গাছের পিছনে আপনার বছরে কত টাকা খরচ হতে পারে পরিচর্যার পিছনে? এখন এর একটা গাছে বেশি খরচ হয় না, তবে ওই যে শ্রম যেটা, এটা তো আমি নিজেরটা নিজে করি, তা আমি ওইটার হিসাব করি না, কিন্তু একটা গাছে বছরে অন্তত 60-70 টাকা খরচ হয়। 60-70 টাকা বছরে একটা গাছে খরচ হয়, কিন্তু আর ওই ঔষধ লইয়া 100 টাকা ধরেন 100 আপনি টাকা, average। 100 টাকা ধরা যায়। হয়। তো আমাদের এই যে 100 টাকার একটা গাছে খরচ, এইটা থেকে একটা গাছ থেকে কত ফল আসতে পারে? কত ধরেন আমার এই গাছটায় যে ফল আছে, ইনশাল্লাহ এই গাছটা আমার ধরেন নরমালি 1 মনের উপরে ফল আছে, 1 মন 1.5 মনের কাছাকাছি। কাছাকাছি। তাই এখানে মনে করেন আমি যদি সেই গত বছরের রেটেও বিক্রি করি, তাতেও মনে করেন আমার যদি 1.5 মন ফল আসে, 3500 টাকা ধরতে পারি আমরা। হ্যাঁ ধরেন, না 3500 না, আপনি কম ধরেন, 3,000 টাকা ধরেন, তাতেও মনে করেন আমার এই গাছটা 5,000 টাকার ফলন আছে অবশ্যই ইনশাল্লাহ। 3000 টাকা ধরলাম। হ্যাঁ, ধরেন 3000 টাকা, যেখানে 100 টাকা খরচ করলাম এক বছরে, সেখানে আমরা 3000 টাকা পেলাম। সম্ভব। তাছাড়াও আরো পরিশ্রম আছে, যদি আপনি নিজে করতে পারেন তবে সেই টাকা আপনার বেঁচে যাবে, তবে নিজে করলে সেটাও কিন্তু একটা ইনভেস্ট। তো এই জিনিসগুলোর দিক থেকে মনে করেন যে আপনার কত 500 টাকায় ধরি বা 1000 টাকায় ধরি, তারপরে কিন্তু লাভ আছে। এরকম চাইলে নতুন উদ্যোক্তারা কিন্তু করতে পারে, করলে লস নাই। আর একটা কথা হলো, যারা বিদেশে যায়,
কি বিদেশ তো আমাদের বাবার দেশ না, ওখানে গিয়েও তো কর্ম কর্ম করতে করতে হবে। হবে। তা আমি বিদেশ না গিয়ে যদি আমি 20% বা 40% জমিতে ওই টাকাটাই যদি আমি ইনভেস্ট করি, ইনভেস্ট করি, আর আমি ওখানে পরিশ্রম না দিয়ে যদি আমি নিজের কাজে নিজে পরিশ্রম করি, নিজে আমার উদ্যোক্তা মনে হই। হয় তাইলে বাংলাদেশে যত বেকার যুবক আছে তাদের বাইরে যাওয়া লাগে না। বাইরে চলে। বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না, কারণ 40% জমির উপরে যদি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে বিদেশ যায়, সেখানে 40% জমির উপরে যদি ওই ভদ্রলোক 2 লক্ষ টাকা পুঁজি খরচ করে আর নিজে যদি শ্রম দেয়, তাইলে ধরেন মোট মিলিয়ে 3 লাখ টাকা সে খরচ করলো। 40% জমিতে একটা মাল্টা বাগান করলে, অথবা একটা ড্রাগন বাগান, যে কোনো একটা বাগান, অথবা দার্জিলিং কমলা, অথবা আপনার এই যে ভিয়েতনাম মালটা, এগুলো করলে আমার মনে হয় এই বা কোনো আমার বাঙালি ভাই বেকার যুবকদের কোথাও যেতে হয় না। কিন্তু ওরা বোঝে না। বাবা মনে করে আমি ছেলে বিদেশ পড়াইলাম, আর ছেলে ফুর্তিতে মনে করলো আমি বিদেশ চলে গেলাম, কিন্তু ওখানে তো আমাদের বাবার দেশ না, ওখানেও আমাদের কর্ম করতে হয়। ওই কর্মটা যদি আমি বাড়িতে করি, আমার নিজে আমি এই বাগানটা দেখেন, এই বাগানটা এখানে 30% জমি আছে। এই 30% জমির যত পরিচর্যা, এই মাটির কাজ, যা কিছু দেখেন সব আমি নিজে করছি। হ্যাঁ, আমি চিন্তা করছি যে আমি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, আমি কাউরে বদলা দিতে পারবো না, সম্ভব না। আর আমার অতিরিক্ত টাকাও নাই যে আমি 5টা লেবার লইলে তার সন্ধ্যায় বিল টাকা দিতে হইবে, সেই টাকাও আমার নাই। অতএব আমি নিজেরটা নিজে টুকটুক টুকটুক করে আস্তে আস্তে করতেছি, আলহামদুলিল্লাহ আমি এখন লাভবান। ভাইয়া আপনার বাগান তো দেখলাম ঘুরে ঘুরে, জি, এবং জি। অনেক তথ্য সংগ্রহ করলাম আপনার থেকে। অনেক মানুষের আছে যারা নতুন উদ্যোক্তা বা নতুন কাজ করার চিন্তা ভাবনা করতেছে বা অনেক কাজ করতেছে, তাদের হয়তো বা আজকের এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা সংগ্রহ করতে পারছে, জি। এবং পরবর্তীতে আশা করি পারবে আমাদের সাথে থাকলে। তো আমার দর্শকের উদ্দেশ্যে যদি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। আমার আমার দেশি ভাইদের জন্য আমি একটা কথাই বলতে চাই, যে আমরা ওই বাইরের দিকে না তাকাইয়া, বিদেশের চিন্তা না করিয়া, আমরা ওখানে যে টাকাটা ইনভেস্ট করব, তার অর্ধেক পরিমাণ টাকা যদি আমরা সর্বপ্রথম বেশি নিলাম না, 20% জমি দিয়ে শুরু করলাম, তবে আমাদের দেশে একটু কষ্ট হয়, একটু মাটি কাটায় একটু কষ্ট। তার কারণ 1000 মাটি কাটতে আমাদের দেশে প্রায় 4000 4500 টাকা খরচ হয়। একটু জমিটা উঁচু করতে হইবে, আর যদি উঁচু জমি হয় তাহলে তো কোনো কথাই নেই, মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। শেষ শেষ বিষয় আমি জানতে চাইবো যে আপনার এখানে জমির পরিমাণটা কতটুকু যেন বলছিলেন? আমার এখানে 30%। 30% জমিতে জি। আপনার গাছ আছে টোটাল, লেবু মালটা সব মিলিয়ে কি কয়টা গাছ আছে? এটা আমার মনে করেন টোটাল গাছ আছে 150 পিস। 150 পিস, মানে 30% গাছ। জি, জি। মানে আমরা বরিশাল বিভাগে কড়া হিসেবে জানি যেরকম জি। 15 টাকা 15 টাকা। 15 টাকা 30%। 30% আমাদের গাছ আছে 150 পিস। 150 পিস। মানে সব, হ্যাঁ, যেমন লেবু গাছ আছে, তারপর বাড়ি মালটাওন আছে, ভিয়েতনাম মালটা আছে, দার্জিলিং আমরা যেটা কমলা আছে। দেখলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো সব মিলে মনে করেন 150 আপনার পিস গাছ আছে। এখানে খরচ কেমন? আমার এখানে যদি কেউ এরকম করতে চায়, ধরেন মাটির যে খরচ, মাটির খরচটা, মাটির খরচ মনে করেন আপনি যদি এই জায়গাটা সমতল করে, যদি বাইরে থেকে মাটি নিয়ে সমতল করে, তাইলে এখানে খরচ হইবে মনে করেন 1.5 লক্ষ টাকা। আর যদি ওইভাবে খরচ না করে আমার মতো সিস্টেম করে, তাইলে মনে করেন, হ্যাঁ, তাইলে মনে করেন যদি নিজে করে সেটা আলাদা জিনিস, যদি লেবার দিয়ে করে তাইলে মনে করেন লাখখানিক টাকা, 1 লাখ টাকা খরচ করলে আর সে মাটির কাটা কমপ্লিট হইবে। তারপরে কলমের এখন দাম কম, আমরা যখন মানে 30% জমিতে 1 লাখ টাকা 1 লাখ টাকায় হয়ে যায়। 1 লাখ টাকা হয়ে হ্যাঁ, যায়। আর যদি সমান করে তাইলে মনে করেন লাখ 1.5 টাকা। 1.5 লাখ টাকা আমরা ধরি। হ্যাঁ। 1.5 লাখ টাকা দিয়ে আপনি মনে করেন যে আপনার যে খরচ আমরা 1.5 লক্ষ টাকায় ধরি, আপনি নিজে করছেন ওটা আমরা ধরলাম। জি। কিন্তু আপনার এখন পর্যন্ত কয় বছর? 3 বছর। আমার এই বাগানের বয়স 3 বছর। 3 বছরে কেমন আসলো? আমি প্রথম বছর 3.5 মণ ফল কাটছি, দ্বিতীয় বছরে 21 মণ কাটছি, এই 2 ফলন আমি পাইছি। এবছর আমি যে ফলন আসবে তা দিয়ে আমার পিছনের যে খরচ আছে, ইনশাল্লাহ আশা করি এই খরচ আমার উচ্চ হয়েছে। আগামী বছর থেকে যে ফলনটা আসবে এইটা হলো আমার লাভবান। ধৈর্য ধরতে হবে। মানে ওই যে গাছ লাগাই আমাদের এই যে 3 বছর পর্যন্ত গেছে আমাদের ইনভেস্ট করা টাকা আসতে, তারপর আসতে। মানে যদি কেউ চিন্তা করে যে 1 বছর লাগাই আমরা আহামরি কিছু পেয়ে যাবো, না না না, তাতে তো আর হবে না। সম্ভব। তো যাই হোক,
আমরা আপনার বাগানে এসে অনেক আনন্দিত হলাম, আমার দর্শক যারা আছে তারাও অনেক খুশি হয়েছে। জি। তো আজকে আমরা আপনার থেকে বিদায় নেব, অবশ্যই আসবো আবার সামনে যখন ফলগুলো বড় হবে, হারভেস্ট করার সময় হবে, তখন আসবো। তো আজকের জন্য বিদায় আমি নিচ্ছি, আমি আল্লাহ দাওয়াত হাফেজ। দিলাম, আমার ফল যখন ইনশাআল্লাহ যখন পরিপূর্ণ পক্ক হবে, Harvest করার রসালো সময়। হবে, হারভেস্ট করার সময় হবে, তখন আসবেন, ফল সব দাওয়াত দিলাম। অবশ্যই আসসালামু দর্শক, আলাইকুম। আপনারাও চাইলে আসতে পারেন বরগুনা জেলার বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে বেতমর গ্রাম। বেতমোর গ্রাম আর কি। চাইলে আসতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক উদ্দেশ্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।